আপনাদের ফোনের সামনে যদি আম দিয়ে টোনারের রেসিপি যায়, না টেনে দিয়ে একবার পুরো ভিডিওটা দেখবেন। এই খাবারটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। এই খাবারটা কিন্তু বাইরের দেশের খুব নামকরা একটা খাবার। এই টোনার খাবার কিন্তু অনেকে বানিয়ে খেয়েছেন সিম্পলভাবে। এইভাবে একবার আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে, স্বাদ মুখে লেগে থাকবে। বাড়িতে যাকে বানিয়ে দেবেন সেই বারবার বানাতে বলবে। আর এই খাবারটা অবশ্যই আপনারা কেউ আম দিয়ে বানিয়ে খাননি, একবার আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর গোটা ইউটিউবময় খুঁজে এলে এরকমই আম দিয়ে টোনারের রেসিপি পাবেন না। কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনার খাবারটা। এত সুন্দর টেস্টি খাবার, আপনারা যদি একবার বাড়িতে বানাতে শিখে যান না, বারবার বাড়িতে বানিয়ে খাবেন আর কিনে খাবেন না। এখানে তার জন্য লাগবে আমার দুটো পাকা আম। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব, এইভাবে ভালো করে এরকমভাবে ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু একটু মিষ্টি দেখে নিতে হবে। আর আমের কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার, আর মিষ্টি খুব সুন্দর, আমটা খুব সুন্দর মিষ্টি। এইভাবে আমি ভালো করে ছাড়িয়ে নেব আমটা। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। একদম হাত ছোঁয়া যাবে সেরকমই এখানে উষ্ণ গরম জল নিতে হবে। উষ্ণ গরম জলটা কিন্তু আমার এতটা এখানে লাগবে না, কেননা এখানে আমি আম ব্যবহার করব। তাই এখানে আমি অল্প করে একটু উষ্ণ গরম জল নিয়ে নিলাম, একদম অল্প করে নেব। এতটা মতন রয়েছে, অল্পটা নিয়েছি এখানে আমি উষ্ণ গরম জল। এখানে দিয়ে দেবো 10 টাকার দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। আর এখানে তো খুব বেশি জল দিতে লাগবে না, একটুখানি জলের জন্যে এক প্যাকেট 10 টাকার দামের গুঁড়ো দুধ যথেষ্ট। ভালো করে আমি ফেটে নেব। এখানে আমি দুধটা ভালোভাবে গুলে নিয়েছি। এবার এখানে ব্যবহার করব ইস্ট। এখানে আমি ইস্ট নেব ফুল 1 চামচ। আর এখানে আমি আরেকটু নিয়ে নেব 1 চামচ, আর একটুখানি নিয়ে নিয়েছি একদম সামান্য। এখানে দুধ গুলেছি তো চামচটা দিয়ে, তাই এখানে বেশি বেশি লাগছে। ইস্ট এখানে আমি ব্যবহার করলাম। ইস্ট আর দুধ ভালো করে আমি গুলে নিয়েছি। এবার এখানে আমি ব্যবহার করব আমটা। ভালো করে আমি এখানে একটু করে নেব। এখানে একটা ছেগনি নিয়ে নিয়েছি, আর আমটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। আমটা এইভাবে আমি একটু ঘষে নেব খুব সুন্দরভাবে। আমটা ঘষা হয়ে যাবে। এইভাবে আমি দুটো আম ভালো করে ঘষে নেব। এইভাবে আমটা ভালো করে আমি দুটো আম ঘষে আমের কাঁচটা বার করে নিয়েছি। এবার এখানে আমি ছড়িয়ে রাখব। খুব সুন্দর করে কাঁচটা আমি বার করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে না, দুধে পড়েছে। এবার এখানে আমি ময়দা নিয়ে নেব 1 বাটির মতো। ফুল বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি দেবো স্বাদ মতন লবণ। এখানে আমি ছোট চামচের 5 চামচের মতন বড় দানার চিনিটা ব্যবহার করলাম। এখানে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, আম দেওয়া রয়েছে, দুধ রয়েছে, বেশি মিষ্টি লাগবে না, আমটা তো খুব মিষ্টি। এখানে দিয়ে দেবো এবার সাদা তেল। সাদা তেল এখানে আমি নেব এখানে আমি 4 চামচের মতন সাদা তেল ব্যবহার করলাম। এবার ভালো করে আমি এইভাবে ফেটে নেব, খুব সুন্দর করে একটু ফেটে নেব খুব সুন্দর করে। এবার এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে, বা আমের সেন্ট উঠছে খুব সুন্দর। এবার এইভাবে আমি ভালো করে একটা মাখিয়ে নেব। এখানে আমি এই পাথরের মধ্যে ফেলে খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটু দোলে দোলে ভালো করে এটা মাখাতে হবে। এইভাবে যেভাবে আমরা রুটির ঠাসা করি তার থেকে একটু নরম হবে, বেশি নরম করবেন না, তার থেকে একটু নরম হবে। এই হাতে লেগে যাচ্ছে দেখে বুঝতে পাচ্ছেন, এরকমই লেগে যাবে।
এখানে কোনো তেল ময়দা কিছুই ব্যবহার করতে লাগবে না। আর এবার এইভাবে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু এটা আমি মাখিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা চিটচিটে ভাব রয়েছে। এইভাবে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চিটচিটে ভাব রয়েছে কিন্তু হাতে লেগে যাচ্ছে না, দেখে বুঝতে পারছেন হাতে লাগছে না। এরকমই চিটচিটে ভাব শুদ্ধ খুব সুন্দর করে ডোটা রেডি করে নিতে হবে। এবার এখান থেকে এটা আমি তুলে নিয়ে ভালো করে কিন্তু এটা মাখাতে হবে। এবার এই গামলার মধ্যে আমি নিয়ে নেব, নিয়ে গামলার মধ্যে আমি রেস্টে রেখে দেবো। একটু তেল মাখিয়ে নেব। এবার এখানে উপর নিচ করে ভালো করে একটু তেল মাখিয়ে নেব। এইভাবে নিচেও ভালো করে একটু তেল দিয়ে দেবো। এইভাবে রেস্টে আমি 2 ঘন্টার মতন রেখে দেবো। একটু ঢাকা দেবো ভালো করে, এটা যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে। এটা কিন্তু ডোটা ভালো করে কিন্তু আটকে রাখতে হবে, যাতে না কোনো হাওয়া না বাইরে থেকে ভিতরে না ঢোকে। এবার তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকমই একটা, আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু এখানে থালা ঢাকা দিয়ে আর থালার উপরে ভারী কিছু চাপিয়ে দেবেন, দিলে কিন্তু আর কোনো হাওয়া পাস হবে না। এটা এইভাবে আমি আটকে দেবো খুব সুন্দর করে। 2 ঘন্টা পরে আপনাদের আমি খুলে দেখাবো কিরকমই ডবল হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন ডোটা কতটুকা ছিল, একদম ফুলে ডবল হয়ে গেছে। এরকমই 2 ঘন্টার মতন রেখে দিলে এরকমই ফুলে যাবে। আর কত সুন্দর জালিদার ভাব কেটেছে, খুব সুন্দর একটা জালিদার ভাব কেটেছে, দেখে বুঝতে পারছেন। এবার ভালো করে এটা আমি মাখিয়ে নেবো একটু হাত দিয়ে। ডোটা তুলে নিয়েছি, নিয়ে এই পাথরটার মধ্যে আমি নিয়ে নেব, নিয়ে এইভাবে এতে একটু আমি ময়দা ছড়িয়ে দেবো। একটু ভালো করে ময়দা ছড়িয়ে দিয়ে এবার এটা আমি ভালো করে ডোটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। ডোটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর মাখা হয়েছে। এরকমই কিন্তু নরম থাকবে একটু। এবার এটা আমি সাইডে একটু সরিয়ে রাখবো, রেখে এখানে আমি একটু ভালো করে ময়দা ছড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি ডোটা তুলে নেব, নিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো অল্প করে, দিয়ে এইভাবে হাত দিয়ে ডোটা একটু বড় করে নেব। হাত দিয়ে একটু বড় করে নিয়েছি, আর এখানে একটা বেলেন বাড়ি নিয়েছি, একটু এইভাবে আমি একটু বেলে নেব। খুব বেশি এখানে আমি পাতলা করে বেলবো না, সব ধারে সমান করে একটু মোটা করে আমি বেলে নেব। একটু আমি মোটা করে বেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা মোটা রয়েছে। একদম অনেকটা মোটা রাখতে হবে, এটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না। একটু আমি হালকা করে ওপর থেকে বেলে নিয়েছি। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মাপ করে করে আমি এখানে কেটে নেব। একটু চাপ দিয়ে দিয়ে কাটতে হবে। আর একটা কেটে নেব। এখানে কিন্তু আমি 3টে কেটে নিয়েছি খুব সুন্দর করে। এবার এই ডোটা তুলে নেব, এই ডোটায় থেকে ফেরও কেটে নেবো আমি। আর কতটা মোটা রয়েছে দেখে বুঝতে পারছি কতটা মোটা রয়েছে, এরকমই কিন্তু মোটা থাকবে। এবার এখানে আমি একটা কাটার নিয়ে নিয়েছি, এইটা দিয়ে আমি এইভাবে কেটে নেব। এই নজেলটা দিয়ে এরম মাঝ বরাবর এইভাবে নজেলটা দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নেব। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কাটাটা হয়েছে। এইভাবে কিন্তু আমি নজেল দিয়ে দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। ওটা আমি সাইডে সরিয়ে রেখেছি, আর একটা কেটে আপনাদের দেখাবো।
এইভাবে নজেল দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নেব। নজেল দিয়ে কিন্তু এরকম করে কাটলে খুব সুন্দর কাটা হয়ে যাবে। এইভাবে আমি কেটে সবগুলো রেডি করে নেবো, একইভাবে সবগুলো বানিয়ে। এখানে আমার 9টা মতন হয়েছে, অনেকগুলো হয়েছে। এবার এখানে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো, এইভাবে ঢাকা দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে আপনাদের দেখাবো। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুলে গেছে, আর কত সুন্দর একটা আমের কালার এসেছে না, একদম খুব সুন্দর ফুলে গেছে। আর এটা লাস্টে এইভাবে আমি বানিয়ে নিয়েছি, এটা তো আর কাটা যাবে না, ওইভাবে আমি বানিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার পুরো হালকা গরম থাকা দরকার, খুব বেশি না। গ্যাসটা একদম নর্মাল আঁচে দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এরকমই নর্মাল আঁচে গ্যাসটা দেওয়া থাকবে, এর থেকে জোরে দেওয়া যাবে না, একদম নর্মাল আঁচে। এবার এখানে আমি একটা করে খাবার দিয়ে দেবো। আর আমার কড়ার চারধারে যে দাগটা হয়েছে না, আমাদের নোনা জলের কারণে। আমি এখানে 3টে দিয়ে দিয়েছি, এরকমই 3টে দিয়ে দিয়ে ভাজবো, এর বেশি দেবো না। এগুলো তেলের মধ্যে আপনিতে ভেসে উঠবে খুব সুন্দরভাবে, খুব সুন্দর কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছি। এরকমই যখন ভেসে উঠবে তখন গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচের আর নর্মাল আঁচের মাঝামাঝি দিয়ে রাখতে হবে। খুব বেশি আস্তে দেওয়া যাবে না, জোরেও দেওয়া যাবে না, একদম নর্মাল আর মিডিয়াম আঁচের মাঝামাঝি দিয়ে এটা রাখতে হবে। এবার আমি এইভাবে উল্টে দেবো। খুব সুন্দর করে কিন্তু আমি উল্টে পেল্টে ভেজে নিয়েছি, আর কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন, পুরো একদম খুব সুন্দর ফুলে গেছে। আমি এর থেকে বেশি লাল করব না, এরকমই ভেজে আমি সবগুলো রেডি করে নেব। আর 3টে দিয়েছি কড়ার মধ্যে, একদম আর জায়গা নেই, এত ফোলা ফুলেছে। এখানে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এত সুন্দর হয়েছে ধারণার বাইরে। এখানে আর 2টো পিস ধরেনি, ছোট থালা তো। আর খুব সুন্দর এখানে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এইভাবে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ ছড়িয়ে। সুন্দর করে আমি গুঁড়ো দুধ ছড়িয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে না। অবশ্যই খাবারটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো দুধটা ছড়িয়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ খেতে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, টাটা।